জিনিস আপনারা কি খেয়াল করে দেখছেন? বদা আত্মীসের যে স্বঘোষিত একটা বড় রাজকন্যা আছে, বাড়ির বড় রাজকন্যা আছে, সেটাকে তো আপনারা চিনেন, সেটা হলো তানু মণ্ডল। এই রাজকন্যার একটা ছাপড়ি স্বামী আছে, শ্বশুর বাড়ি আছে, এত নিয়ারেস্ট লোকের বিয়ে গেল। মাক্ষী কোথায় হাঞ্জারি গুঞ্জারি মাক্ষীর ফুফাতো বাইয়ের বিয়ে, ওইখান পর্যন্ত বদা যায় উপস্থিত হয়েছে। ইভেন আপনারা দেখছেন বদার বাড়ির আশেপাশে একবারে দূরের আত্মীয় স্বজন যারা আশেপাশে এরা দাওয়াত দিলেও কিন্তু তানু মণ্ডল আইসা উপস্থিত হয়। তো এই বড় রাজকন্যাকে বাপ্পির বাড়ির প্রত্যেকটা মানুষ গনায় কেন ধরে না, আর মাক্ষী কেন যাইতে পারে না ওই সমস্ত জায়গায়? বউটাকে বিশ্বাস করেন, ওই ছবিগুলা ওই রিলসগুলা ইউটিউবে আসে নাই, পাবলিকের ধোলাই দিব যে কুত্তা ধোলাই, টাকা ইনকাম করার জন্য ফেসবুকে ওইগুলা ছাড়ছে। মানে বিশ্বাস করেন ওই মহিলাটাকে মানে কি বলবো, কার মতো লুক তৈরি করে দিছে এই তিশা নিজে হাতে সাজাইছে বিয়ের দিন। তো এবং গর্ভবতী হয়ে পাবলিকের সাথে যখন ইউটিউবে ফেসবুকে শেয়ার করছে, পাবলিক ইচ্ছা মতো তিশারা রাম দোলাই দিতেছে যে এরকম করলো কেন মেয়েটার সাথে। যে আপনার মতো একটা ডাইনি ননদ না থাকলে কি হইতো? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবারই হয় না। যাই হোক, মানুষ বউ সাজাইতে না পারলে হালকা কাজল ল্যাপস্টিক লাগাই তো মানুষ ছাড়ে দিতে পারে, তাই না? তো কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো। এ নির্লজ্জ বুড়ি মহিলারে মানুষ কীভাবে ধোলাই দিছে ইউটিউবের মধ্যে। সাবিনা মরিয়মের সাবিনার আরিফের মধ্যে গ্যাঞ্জামটা মরিয়মকে নিয়ে। মরিয়মকে আরিফ সহ্য করতে পারে না, কারণ সাবিনা কিছু পোস্ট করছে ফেসবুকে, যেটার সত্যতা আজকে ঘুইটা বাইর করছি যে আসলে বিষয়টা কোন জায়গায়, সাবিনা আর আরিফের মধ্যে যে ঝামেলাটা। তো কি বুঝলাম, যতটুক বাইর করতে পারছি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করবো। সেদিকে সেফাউট কি আর বাদাইমান নাটক তো বন্ধ হইতো না আর। যাই হোক, কারে কারেলে কথা এতক্ষণে বুঝছেন। সবাই আপনারা কমেন্ট করছেন যে রাতে ভিডিও দিই নাই কেন। আসলে একটু বিজি হয়ে গেছিলাম, এজন্য। চেষ্টা করবো এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আপলোড করার জন্য। সবাই কিন্তু ভিডিও তাড়াতাড়ি দেখবেন, ভিডিও লাইক দিবেন, লাইক দিয়ে রিচ বাড়াবেন চ্যানেলের, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। করে কি বলে আপনারা, মানুষের ডায়মন্ড প্লে বাটন আমার একটা সিলভারে কিনে দিবেন আপনারা ইউটিউব থেকে। যাই হোক, চলেন ব্যক্তি আনলগে সামনের দিকে আগাই, আনারা আমার লগে আইয়েন। শয়তানি করলাম লাস্টের অংশটুকু আপনাদের সাথে, যদিও তো আন্ডান একটু সামনের দিকে আগাই যাই। আমি একটা ওই ভিডিও আপলোড করছিলাম, আমার রান্নাটা খেয়াল করছিলেন একটা আপু, একটা না আমি দেখলাম 2-3টা কমেন্ট আসছিল, জিজ্ঞেস করছেন যে আপু রান্নাটা কি? রান্নাটা জাস্ট তেমন কিছু না, এটা আমাদের পারিবারিক একটা খাবার রান্না, যেটা রান্নার নামটা আমি জানি না এটা কি। এটা গরুর মাংস দিয়ে আপনি এটা কোরমা ধরতে পারেন, রেজালা ধরতে পারেন, যেটাই হোক, কিছু না, জাস্ট সব রকম মশলা আর অতিরিক্ত আপনি অ্যাড করবেন শুধু দুধ দিয়ে আর কি গরুর মাংস। সাধারণ যে আদা রসুন গরম মশলা হলুদ মরিচ বা কাঁচা মরিচ, হলুদ মরিচ দেওয়া যাবে না, এই যেগুলো আর কি নর্মাল যেসব মশলা আপনারা খান, হলুদ মরিচ বাদ দিয়ে জাস্ট অ্যাড করতে হবে দুধ, ঘি এগুলো আর কি। এটা আমাদের মানে ফ্যামিলিগত একটা খাবার, পারিবারিক বলতে পারেন, সিগনেচার একটা ডিশ, ওইটা সবাই খুব পছন্দ করে। এটা অনেক টেস্ট এই খাবারটা, কখনো একবার করে দেখবেন। দুধ দিয়ে মাংস, শুধু হলুদ মরিচ যাবে না, আর আপনি চাইলে বাদাম বাটা অনেক কিছু দিতে পারেন, মজা হয় খাবারটা। নর্মালি যদি একদম সিম্পল খেতে চান, শুধু আদা রসুন, হালকা ধনিয়ার গুঁড়া দিবেন, হালকা জিরার গুঁড়া আর গরম মশলা যেগুলো খান বাসায়, মানে র্যান্ডম ইউজ করেন এগুলা, আর শুধু দুধের মধ্যে রান্না করবেন, কোনো পানি টানি দিবেন না। ওটা খুবই মানে টেস্টি একদম, কি বলবো, এটার পরে আর মনে হয় কোনো স্বাদ নাই। মানে মানুষ বলে না কি খাইছিলাম মনে হয় একবারে, কি জানি একটা কথা বলে মানুষে জানি, একেবারে মনে হয় যে কি জানি খাইলাম, ভুলে গেছি ওয়ার্ডটা। যাই হোক, মনে থাকলে কেউ কোয়েন। মানুষ যখন কিছু একটা
মানে বেশি স্বাদের খায় তখন ওই ওয়ার্ডটা বলে, ভুলে গেছি। তো আপনি এটা বলতে পারবেন, মধু মধু, মানে ওইটা মনে করতে পারবেন আর কি। এখন যেটা এই যুগে যেটা বের হয়েছে, ভালো কিছু খাইলে বলে না একবারে মধু মধু, তো ওইটা মনে করতে পারেন। যদিও মধু না, মধুর মতো কোনো মিষ্টি না, হালকা একটু চিনিও যাবে সামান্য। তো একবার টেস্ট করুন। আমি দেখছি এই কমেন্টটা খুব ইয়ে করে করছিলেন যে আপু এই মাংসটা আর কি আপনি চাইলে এটা দিয়ে আপনার বিরিয়ানিও রান্না করতে পারবেন, তাহেরির মতো আর কি। আবার এমনি জাস্ট পরোটা আবার পোলাওর সাথে অনেক মজা লাগে। যাই হোক, ট্রাই করে কিন্তু জানাইন। ও পেঁয়াজ, পেঁয়াজ যাবে, পেঁয়াজ আদা বাটা, পেঁয়াজকে আদা বাটা অল্প করে, মানে আবার আদা চলে আসে, তো আদা ভাঙ্গা করে আর কি, আদা ভাঙ্গা ছেঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ছেঁচে দিবেন আর কি, ব্লেন্ডারে অর্ধেক গ্রাইন্ড করে দিবেন। যাই হোক, যদি মানে প্রপার রেসিপি চান একসময় বললেন, বাসায় তো মাংস থাকেই, করে দেবনি ছোট্ট রিলস আকারে। হাঁটেন তাইলে সামনের দিকে। সাফাউট কি দেখলাম এই মুহূর্তে একটা ভিডিও আপলোড করছে, তার জীবনে দুঃখ কষ্ট কি জানি, তার ছেলে মেয়ে ছাড়া কেউ নাই। ওইটা নিয়ে রাতে কথা বলবো, ধুমাইয়ে আপনারা কমেন্ট করবেন। আরও একটা ইনফরমেশন আছে বেল্লাল আর বেল্লালের বোর বিষয়, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো না আরেকটা ভিডিওতে। এখন যেটা শুরু করছি ওইটা শেষ করি। আচ্ছা, বড় রাজকন্যা তানু মণ্ডল, হ্যাঁ আপনারা দেখছেন এই বড় রাজকন্যা পাশের বাড়ির শরীফুলের বাগিনা, এটার নাম কি, তার তানু মণ্ডলের সাবেক প্রেমিক। যেটা ওইখানকার মানুষরা আমাকে ইনফরমেশন দিছে যে তানু মণ্ডলের বিয়ের দিন কী করছিল, কেন এই বিদায়টা লুকোচুরির মতো এত মানে হাগা থেকে ফেরানি দেয়াইল অনুষ্ঠানের সময়, কেন কী কারণে বিদায়ের ভিডিওটা কারো চ্যানেল থেকে তেমনভাবে আসে নাই ফুল ভিডিও, বা তানজিলাকে বিয়ের মধ্যে আরও কত কিছু থাকে না, ওইগুলো কোনো কিছু কেন আসলো না, ওইখানে কী করছিল, ওইখানকার মানুষ কমেন্ট করে জানাইছিল এই বিষয়টা। যাই হোক, তো আসিফ নামের যে ছেলেটা, এই আসিফ থেকে শুরু করে বাপ্পির আরও আশেপাশের নাজমা বেগমের মামার বাড়ির দিকের কোন আত্মীয়র বাসায়ও কিন্তু তানু মণ্ডল জাম্বু যে দাওয়াত খাইছে। আবার দেখেন তানু মণ্ডলের বাপের ফ্রেন্ডের বাড়িতে যাইও কিন্তু দাওয়াত খাইছে। এবার দেখেন যে আমার যে ইনফরমেশান দেয় আমার এক আফু, আপনাদের সাথে প্রায় আফুর কমেন্টগুলো শেয়ার করি, যে মাক্ষী যে ওই বাড়িতে যাওয়া নিষেধাজ্ঞা, ক্যামেরা নিয়ে ঢুকা ওইখানে যেরকম বেলাইল্লাফানা করার নিষেধ, এবং ওই গায়ক যে সোহেল, এরা যে ওই লোক যে পদা পরিবারকে যে একদম টোটালি মানে ইগনোর করে, মিশতে চায় না তাদের সাথে, এবং তারা যে একটা শিক্ষিত ভালো ফ্যামিলি, বদাদের সাথে যে মিশে না, এটার আরেকটা নমুনা আমি আপনাদের সাথে বলি। এই যে তানু মণ্ডল মাক্ষীর বদা বাপ্পির কত ঘোষিত মুখে ঘোষিত রাজকন্যা, বড় রাজকন্যা, এবং তানু মণ্ডলও তার ভিডিওতে দেখি দেয়, মানে নাটক করে যে ভিডিওতে তানু মণ্ডল নিজেরে নিয়ে দেয় বাড়ির ছোট রাজকন্যার কান ফোড়ানি অনুষ্ঠান, তার মানে বড় রাজকন্যা তানু মণ্ডল। তো দেখেন এরকম একটা প্রোগ্রাম গেল ওইখানে, ওই মেয়েটা বিদেশ থেকে পড়াশোনা করে আসতেছে, ওইখানে তো একটা বড়সড় একটা প্রোগ্রাম হয়েছে, বদাও ক্যামেরা নিয়ে ওইখানে যাই উপস্থিত হইতে পারে নাই। বাইদানিরা আসার পর বদা একটা দুইটা ভিডিও আপলোড করছে বাইদানিদেরকে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু বদাও এখানে যে একটা ভিডিও আপলোড করতে পারে নাই, করে নাই। মাক্ষী ওই অনুষ্ঠানে জায়গা পাবে না দেখে, ওই অনুষ্ঠানে যাবে না দেখে, ওইখানে যেরকম বেলাইল্লাফানা করতে পারবে না দেখে মাক্ষী মানে নিজের ইচ্ছায় মামাতো ভাইয়ের বিয়েটা এই তারিখে ডেট ফেলাইছে। সাবিনার সংসারে অশান্তি এইসব নিয়ে লাগছে। আর এই সময়ে যে এই সময় এখন ডেট ফেলানোর কথা না, শীতকালে বিয়ে হওয়ার কথা, তো সেইখানে ইচ্ছা করে এই বিয়ের ডেট এখানে ফেলাই, এখান থেকে পাবনা থেকে ভাগছে। তো যাই হোক, দেখেন মাক্ষী তো ভাগলো, তো বাড়ির স্বঘোষিত রাজকন্যা তো কাছেই থাকে, এবং নতুন আত্মীয় যে খালাতো ভাইয়ের মেয়ের জামাই, মানে কত স্পেশাল যে তানু মণ্ডল বাড়ির সবচেয়ে সবার আগে ভাই বোনদের মধ্যে তানু মণ্ডলের এখানে বিয়ে হয়েছে, বা আপন খালাতো ভাইয়ের মেয়ে কাছাকাছি যে কোনো কিছুতে আসে যায় সামনে, তারা তো দাওয়াত দেওয়াটা দরকার ছিল। কিন্তু দেখেন এই তানু মণ্ডল এবং তানু মণ্ডলের জামাইকে কিন্তু এই বিয়েতে দাওয়াত করা হয় নাই। তিশা ঢাকা থেকে বাসা থেকে ঘোষণা দিয়ে গেছে আমি তাইলে ওইদিকে যাই, মানে আকাজে ওইদিকে যাবে ইচ্ছা করে, যেন এই বিয়ের বিষয়টা যেন এড়াই যেতে পারে তিশা, আর আমি তাইলে ওইদিকে যাই। তানের বাবা যাইবনি, দাওয়াত দিছে হয়তো বাপ্পির ফ্যামিলিরে,
বাপ্পিকে বা তিশা ফ্যামিলিগত দাওয়াত দিছে, কিন্তু তানু মণ্ডলকে কিন্তু দাওয়াত করা হয়নি। ওই বিয়েতে গেলে পাবলিকও বলবে যে তানজিলের দাওয়াত দেয় নাই, এত এত সুন্দর একটা বিয়ের মধ্যে আপনারা আসছেন। তো দেখেন, স্বঘোষিত রাজকন্যা লাফায়, নিজের রাজকন্যা বলে, বড় রাজকন্যা বলে, অথচ বাপ্পির কোনো আত্মীয় স্বজন এই তানু মণ্ডল এবং তানু মণ্ডলকে জামাইকে দাওয়াত দিয়ে একবেলা কোনো দিনও কেউ খাওয়ায় নাই ডাইকা নিয়ে। পাশের বাড়ির মধ্যে ডাইকা নিয়ে খাওয়াইছে তিশা, মুরগি আর ডিম কটা কিনে দিছে, আর মনে হয় সম্ভবত দাওয়াতের নমুনা দেখেই বুঝছি। তো স্বঘোষিত রাজকন্যাকে ডাকা হয় নাই এই বিয়ের মধ্যে। এর কথা আমি পরে বলি। সাবিনার কথা বলি। সাবিনার যে বিষয়টা ইদানিং, সাবিনা আরিফের যে দূরত্ব, যে একটা বিষয় আসলে দেখা যায়, আবার সাবিনা ইচ্ছা করেও কন্ট্রোভার্সি তৈরি করতে চায় সব জায়গার মধ্যে, যে স্বামীকে বিয়ে করাইছে বা টাইম দেওয়ার জন্য থাকতেছে। সবাই যদি জিজ্ঞেস করে আফু আরিফ কই, আরিফ ভাইয়া কই, যখন এরকম জিজ্ঞেস করে সাবিনা জানি না, যে আমরা যে যার মতো আছি, কাজ নিয়ে ব্যস্ত আছি, এরকম করে সাবিনা রিপ্লাই করে। যদিও এগুলো এআই রিপ্লাই, কিন্তু কথা হয়েছে সাবিনা ওই রিপ্লাইয়ের বিষয়টা কমেন্টে এটা ইচ্ছা করে, কারণ হচ্ছে যেন পাবলিক যেন একটু কন্ট্রোভার্সি পায়, সাবিনা যেন একটু ভিউজ পায়। ওই কন্ট্রোভার্সি যদি দেখাইতে পারে তখন হয়তো পাবলিক দেখতে যাবে, এটা একটা বিষয়। কিন্তু ভিতর ভাবে যে সাবিনা আরিফের মধ্যে মরিয়মকে নিয়ে গ্যাঞ্জাম, সেটা কিছুটা হইলেও বুঝতে পারছি। কারণ হচ্ছে সাবিনা সে মরিয়মকে নিয়ে ছোটোবেলার আরিফের সাথে যেই বাবা একটা সম্পর্ক, বাপ মাইয়ের একটা সম্পর্ক পাবলিককে দেখাইতো ক্যামেরার সামনে, আরিফে যে ভালোবাসা মরিয়মকে দেখাইতো ক্যামেরার সামনে, ওইরকম কিছু ছবি পোস্ট করে সাবিনা একটা ছবিতে ক্যাপশন লিখছে যে আমাদের সেই আনন্দের দিনগুলো এখন আর নাই, এখন শেষ হয়ে গেছে। তারপরে আরেকটা ছবি পোস্ট করে লিখছে আমাকে যদি আরিফ, সাবিনা এবং মরিয়ম এই তিনজনের ছোটোবেলার ছবি, তো ছোটোবেলার কি সাবিনা সংসার জীবনের প্রথম ছবিগুলা, মরিয়ম তখন ছোট ছিল। তো সাবিনা ওইখানে ওই ক্যাপশানে লিখছে ফেসবুক পেজে, সাবিনার মতো এরকম একটা মহিলারও 1 লাখ কত হাজার ফলোয়ার আছে ফেসবুকে। বুঝতে পারছেন মানুষ যে কী চায়। তো সাবিনা মরিয়ম, আরিফ, সাবিনার ছোটোবেলার একটা ছবি, ওটার ক্যাপশন লিখছে মান্নাত, কিন্তু ওই ছবিতে নাই, মান্নাতকে নিয়ে পোস্ট করে না। এই 2টা পোস্ট সাবিনা করছে ফেসবুকে। আরেকটা পোস্ট ছিল যে আমাদের আর এই আনন্দের দিনগুলো এখন আর নাই, আমাদের এই আনন্দের দিনগুলো শেষ হয়ে গেছে, এরকম। আর একটা পোস্ট করলো যে আমাকে যদি হাসতে দেখে তাইলে আমার আপন মানুষের জ্বলে, মানে আরিফকে বুঝাইতে চাইছে সম্ভবত। আর 2টা ছবিতেই কিন্তু জাস্ট সাবিনা, আরিফ আর মরিয়মের ছোটোবেলার ছবি। তো আরও 2 দিন আগে মনে আমাকে একটা আপু কমেন্ট করছে যে আরিফ আর সাবিনার মধ্যে মূলত গ্যাঞ্জামটা মরিয়মকে নিয়ে। আরিফ চায় না মরিয়মকে ভালো স্কুলে পড়াক এবং মরিয়মের পিছে টাকা পয়সা খরচ করুক, এরকম কিছু একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে। জানি না, যতটা না ক্যামেরার সামনে যদি না আসে। আর সাবিনা মরিয়মকে যদি পড়ায় সেটা তো সাবিনাই পড়াইতেছে, আরিফ তো আর পড়াইতেছে না। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই বিষয়টা শেয়ার করলাম। এই যে সাবিনা এবং আরিফের বিষয়টা, ছবিগুলো দেখেন। সাবিনার ক্যাপশন আমাকে হাসতে দেখলে আমার আপন মানুষের জ্বলে, মানে বিশেষ করে আরিফের কথা মনে হয়। যাই হোক, ছবিগুলা কিন্তু মরিয়মের সাথে সাবিনার, মান্নাতের সাথে কিন্তু নাই, মরিয়মের সাথে ছবিগুলা। তার মানে যিনি কমেন্ট করছে আমারে তিনি ঠিকই বলছে। কারণ যে আপু আমার কমেন্ট করে বলছে যে আপু সাবিনা আর আরিফের মধ্যে ঝামেলা হয়েছে মরিয়মকে নিয়ে, আরিফ চায় না মরিয়মকে রাখতে, আর আরিফ চায় না মরিয়মকে স্কুলে এত টাকা খরচ করে পড়াইতে। তো এখন কিছুটা মিলছে, কারণ সাবিনা এই ছবিগুলা দিয়ে ফেসবুকে এই ক্যাপশন দিছে মাত্র মরিয়ম এবং আরিফ, সাবিনা সহ এই ছবিগুলো দিয়ে, মান্নাত এই ছবিতে নাই। তার মানে বুঝতে পারছেন এবার ঘটনা কোন জায়গায়, যে সাবিনা আর আরিফের মধ্যে যে সমস্যাটা। এই কারণেই সাবিনা মরিয়মের সে আগের ছবি পোস্ট করছে আরিফ সহ, তাদের আর আগের যে আনন্দের দিনগুলো এখন আর নাই। তো যাই হোক, এর কথা বলি, নানির কথা বলি। নানি এই মেয়েটাকে, এই ছবিগুলো বিশেষ করে যতটুকু আপনারা ক্যামেরাতে দেখছেন, বোর রুমে গেছিলো হালকা পাতলা সাজাইতে দেখছিলেন, নানি ওইখানে রিলস নিছে। নানি
এই মেয়েটারে সাজাইতেছে বোর্ডারে। বিশ্বাস করেন মানে কিছু মানে কি বলবো, মানে এমন এক টাইপের সাজ দিছে। সাজটা কেমন, আপনারা ম্যাডাম ফুলি সিনেমাটা দেখছিলেন? সিমলার যে গ্রামের একটা ক্যারেক্টার ছিল, আর এই গ্রামের একটা বউ সাজছে না, যে এরকম করে আমরা তো বউ দেখছি, তো ঠিক এরকম করে তিশা এই মেয়েটার সাজাইছে চুলমুল শাড়ি। আর এরকম সাজানোর কারণে তিশাকে পাবলিক ইচ্ছা মতন জুতা জুতা পিটা করছে, যে মানুষের জীবনে বিয়ে একবারই হয়। আপনি মহিলা কেন গেলেন ওরা সাজানোর জন্য? আপনার মেয়ের বিয়েতে তো আপনি এই ধরনের কাজকর্ম করেন নাই, যে আপনি কি পরিমাণ হিংসা আপনার ভিতরে, আপনি ননদ হয়ে এরকম করে এই মেয়েটাকে সাজাইতেছেন। আমি দেখাই এই মাখি কিন্তু আপনি দেখেন সাজতে না পারক, কিন্তু নিজের পোশাক আশাকের ক্ষেত্রে, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে কিন্তু নিজের জন্য খুবই সচেতন। প্রত্যেকটা মানুষের মাক্ষির ইউটিউবে ফেসবুকে জুতা ফিটা করছে যে এগুলা কোনো শপিং হইলো, এগুলা সে মান্দাত্তা আমলের শপিং। ও আগের দিনের ফিলিংস নিছে, আগের দিনের মেয়েরা যে ফারে যাইতো না যেমনে সাজতো, আমিও এরকম করে সাজাইছি, আগের দিনের ফিলিংটা নিছে মাক্ষি, রিলসে লেগছে। তো এখন পাবলিক লিখতেছে যে আপনাকে কে বলছে আগের দিনের ফিলিং নেওয়ার জন্য? আপনার শখের জন্য মানুষের জীবনে বিয়ে বারবার আসে না। এই মেয়েটা কিন্তু একটা স্কুলে পড়ে হয়তো, বা এই ছেলেও মনে 19 বছর, 19 বছর কোন ক্লাসে পড়তে পারে? প্রাইভেটে যাই দেখা হইলো কইছে। তাইলে এরা তো ভালোই মনে হয় ক্লাসে পড়ে, ইন্টারে পড়ে হয়তো। মানুষ ইন্টার শেষ করে অনার্সে বা ডিগ্রিতে পড়ার কথা। আসলে এদের তো বাবা মা শিক্ষিত না, সচেতন না, হয়তো বা এসএসসি শেষ করছে বা ইন্টারে পড়তেছে, এরকম কিছু একটা হয়তো বা, জানি না যদিও। তো এরকম গাওয়ার মার্কা সাইজা ক্যামেরার সামনে মেয়েকে কিন্তু যথেষ্ট লজ্জা শরমহীন এই মেয়েকে দেখা গেছে। গ্রাম্য একটা নতুন বোর যে একটা বউ যে একটা ফিল, ওইটা কিন্তু এই মেয়েটার মাঝে ছিল না। মনে হয় যে মেয়েটা অনেক ফুরানা, অনেক চিনে সবাইকে, এরকমই লাগছে। তো আসল মূল ঘটনা হয়েছে এই ডাইনি এই বইটারে এরকম শাকসুন্নির মতন সাজাই দিছে। আমি আপনাদেরকে দেখাই মুখ এটারে মানে এরকম করে সাজাইছে দেখা পাবলিক ইচ্ছা মতো দোলাই দিছে। আমরা তো মনে করছি মনে হয় মেয়েরা মনে আগে মনে বাড়ির মধ্যে নিজে নিজে সাজি টাজি রয়েছে। তিশা সাজানোর কোনো ভিডিও কিন্তু আসে নাই। তিশা যে সাজাইছে ওই সাজানির অংশ কিন্তু ইউটিউবে কোনো অংশে ওইভাবে আসে নাই, যে বৈশা মেকআপ টেকআপ করাছে ওইগুলো আসে নাই। চুরি টুরি এগুলো হয়তো ওই যে কী জানি ইমিটেশনের রেডি নিছে, এটি হয়তো ফরেছে টরেছে এগুলো আইছে, কিন্তু এই যে মুখ এটারে যে বান্দর না হনুমানের ফুটকির মতন লাল, হনুমানের পাশার মতো যে লাল বানাইছে, বিশ্বাস করেন আই কিন্তু এই কথা কই না, আপনারা জান না এই কথা কইছেন, আই কিন্তু কই না, এটা ফেসবুকে তিশারা লিখছে যে আন্নে এমনি নিজের ফিলিংস নেওয়ার জন্য মুখরে যে হনুমানের ফুটকির মতো, মন্দিরে হনুমানগুলা বসে থাকে না, হনুমানের ফুটকির মতো যে মুখটা লাল বানাই দিছেন আপনার ফিলিং নেওয়ার জন্য। আপনার মেয়ে কি পার্লারে যায় সাজে নাই? দাঁড়ান কইজন কমেন্টটা নিয়েছে কিনা জানি না, কয়েকটা কমেন্ট আমি নিছি এমনি। তো এরকম কমেন্ট তিশারে পাবলিক করছে। ভাই আমি মনে করছি গ্রাম্য, তারা মনে হয় গ্রামের বাবি চাচিরা মিলে মনে সাজাইছে। এন দেই যে রিলসের মধ্যে ডাইনি বই বই সাজাইতেছে, এই সাজ ডাইনি দিছে। এই জন্য সাবিনা বিরক্ত সাবিনা ম্যাডাম বিরক্ত হয়ে কথা কয় না আপা সাজাইতে পারে না, এই তো বুড়ি আগের দিনের, এই বুড়া মহিলা সাজাইতে পারে নাই, এই জন্য দেওয়ান বাকি গেছে সাজাইতে। এর ভিতরে মাইয়া এই সাজ দেয় কিন্তু মুখ টুক ধুয়ে লাইছে। দুই বোনের যে জুলুম করছে মাইয়ার উপরে, এই জন্য নিজে নিজে মাইয়া মুখ ধুয়ে লাইছে। ওরে হনুমানের ফুটকির মতো লাল লাল করে সাজাই দিচ্ছে তিশা আগের দিনের গ্রামের ফিল্ডিং নেওয়ার জন্য। হিতির কত ফিল্ডিং এনে একজন লেখছে, এইভাবে তো কোনো শত্রু ও তার শত্রুকে স্পেশাল ডে নষ্ট করে না। এই বউ যেন এইসবের প্রতিশোধ নেয়, পারে না সাজাইতে তাই বলেন। গালি দিতে মন চাচ্ছে আপনাকে, কি রাগ করলেন? ডাইনিং এনে বইবে ক্রেডিট নিতে হচ্ছে, গ্রামের ফিল্ডিং নিতে হচ্ছে বউ সাজানিতে। দেখছে আপনার মতো ননদ যেন কারো না হয়। আরেকজন দেখছে কত বড় নিচু মনের মানুষ আপনি। আর আরও ভালো লাগতো বইয়ের মুখটা যদি আপনি পুরাটা লাল করে দিতেন। লালটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। বিয়ে হলেও মানুষের জীবনের কত সুন্দর দিন, আর সেইখানে মেকআপ তাই 12টা বাজিয়ে দিচ্ছে। আফা কয়টা ভিউ কামানোর জন্য উইটা পড়ে লাগছে। একদম উনি ঠিক কথা বলছে।
এ বোন, আমাকে নিলে আমি এর চেয়ে অনেক সুন্দর করে সাজায় দিতে পারতাম। কোনো শত্রুও তো শত্রুর এরকম একটা স্পেশাল দিন নষ্ট করে না ভাই। সে বউ সাজাচ্ছে না জোকা সাজাচ্ছে, আরেকজন লেগছে চোখের উপরে লিপস্টিক দিছেন নাকি, একজন লেগছে বউ না হয়তো বউ না হয়তো কাজের বুয়ার দরকার ছিল, আনতে যাচ্ছে বিয়ের বাজারে। বিয়ের বাজার দেখে মনে হচ্ছে রিক্সা চালক যা যারা তারা এর থেকে ভালো বাজার করে। একদম এই যে ভাই কমেন্ট করছে ওই ভাইকে অনেক ধন্যবাদ এই কথাটা লেখার জন্য। রিক্সা চালাই দিয়ে তারা তাদের স্পেশাল ডের জন্য বোর জন্য ভালো বাজার সদাই করে নিয়ে যায়, মার্কেটিং করে নিয়ে যায়। কিন্তু এই ভাই ঠিক কথাটা লিখছে, মনটা বড় করে না, এর চেয়ে ফকিন্নিরা ভালো জিনিস কিনে। তারপরে লিখছে বরের বোন মানে ননদ কেনাকাটা করেছে, এরকম তো হবে, এর চেয়ে ভালো আশা করা যায় না। ঠিক লিখছে আগের দিনের গরুর মেলা। ভাই এরা যে হনুমানের ফাঁসাটার মতো মুখটা বানাই দিছে দিশা, এর চেয়ে জোরের মেলা তো বালাই আছে, কি আর কই, মেলা তো বালাই আছে। আরেকজনদের লিখলো যে বোরে তো হনুমান মাজারের আরে দূর মন্দিরের হনুমানের যে ফুটকি লাল হইতে বর মুখটা নাকি হনুমানের মন্দিরের হনুমানের ফুটকি লালের মতো হয়েছে। ভাই কমেন্ট দেয় আসতে আসতে আর পেট ব্যথা উঠে গেছে। এভাবে তিশা সাজাইছে ইচ্ছা করে, ফারস না জানস না। আমরা মনে করছি গ্রাম্য, আমি যে ভিডিও বানাই আমি মনে করছি মনে হয়তো এরা আগে থেকে কে সাজায় রেখেছে বা নিজেরা সাজিয়ে, গ্রামের মানুষ হয়তো এইভাবে সাজে। আর এখন মানুষ এত এত চৌদু আছে নাকি, ওনকে গ্রামের মানুষরা বিয়ের হাত দিন আগে যায় পার্লারে যায় বইতায়। ইচ্ছা করিয়ে মাইয়াডারে এরকম বানাইছে, জন মাইয়ারে তুইলে শ্বশুর বাড়িতে আনাইছে, মুখ টুকিটা দিয়ে আইছে, পরের দিন দিয়ে সাবিনা বারবার করতেছে দেখো কী সাজাইছে, আজকে না সুন্দর লাগতেছে মেকআপ ছাড়া। কিরম দেখা গেছে গতকালকে সাবিনা নিজেই কইতেছিল এসব কথা। যাই হোক, বাদাইম্মা শাহিনের কথা বলি। বাদাইম্মা শাহিন একটা নাটক শুরু করছে এখন, মানে বাদাইম্মা শাহিনের এগুলো করলে ভিউজ বাড়তেছে, এগুলো যত করা যাবে তত ভিউজ বাড়াইতে পারবে। বাদাইম্মা শাহিন চিন্তা করে যে এরকম একটা মহিলা নিয়ে কেমনে সংসার করবে, স্যাফার কথা বলতেছে, এরকম একটা মহিলা নিয়ে কেমনে সংসার করে। বাদাইম্মা যদি কথা বলে তাহলে তোর মতো বাদাইম্মা মহিলা বেড়ার সাথে স্যাফার মতো এরকম খুবই সেরা গাছের ফেত নিয়ে সংসার করতে আইব। ভালো মানুষ কি আইব নি তোর লগে সংসার করার জন্য, তুই আর কিতা আশা করস। সকালে একটা গান দিছে, তুমি এমন কোনো কথা বলো না যে স্মৃতি দিবে শুধু বেদনা, আমি মরণেও কোনো বই পাই না, শুধু শেওড়া গাছের বুতনি সেফাকে হারাতে চাই না। বাদাইম্মা কিন্তু তার ভালোবাসার যে পিল্লিংটা আছে ওই পিল্লিংটা কিন্তু তার শর্ট ভিডিওর মধ্যে সেফার ছবি দিয়ে বইছে। আর সেফা কি পরিমাণ, মানে এমনি তো সেফা এরপরে হয়েছে ওই রয়েছে বাদাইম্মার জুতা পিঠা করে বাড়িছে, মুখিটা কালা করে বসেছে। এইগুলো দেখবেন একজনের ক্যামেরা থেকে আরেকজনের ক্যামেরায় যদি যায় এগুনরা দেওয়া যায় না। তানু মণ্ডলরে অন্য ক্যামেরার মধ্যে ধরছে বিয়ের সময়, আরে দুরু কিয়ের সময় তাবিয়ার কান ফোরানির সময় তানু মণ্ডলের ক্যামেরাটা ধরছে অন্য ক্যামেরা দিয়ে বেল্লার আর বিভিন্ন জন, মনে হয় যে তানু মণ্ডল আস্তা কাজের বুয়ের মতন লাগতে আছে তানু মণ্ডলরে দেখতে। তেমনি স্যাফ আউট কিরে ঠিক এরকম লাগতে আছে দেখতে। এনে তো রাগ ওই মুখটা কালা করে রেখছে গম্ভীর হই। আর হয়েছে বাদাইম্মা শাহিনের অবস্থা, বাদাইম্মা শাহিন ভিডিও করতেছে, মা গো মা দেয়া যায় না সেফারে এরকম লাগতেছে। এর ভিতরে গান দিছে, তুমি এমন কোনো স্মৃতি রেখো না যে স্মৃতি দিবে শুধু বেদনা। বাদাইম্মা শাহিন সেফারে বলে মরণও হারাইতে চায় না, তারা ভালোবাসতে চায়। এদিকে ভিডিওর মধ্যে কয় কি, ঠিক আছে নি আপনাদের ভাবি কিন্তু চলে যাইতেছে, আপনাদের ভাবি এই যে আপনাদের ভাবি খাবার রাঁধছে, কাইলে আবার তিলিং করে চলে গেছে। সেফা উঠকে কালকে আবার তিলিং করে নাচতে বাপের বাড়িতে আবার চলে গেছে। যাই দিয়ে আসলে করার কিছু নেই, আবার ফিরিয়ে এসে বাদাইম্মা শাহিনের জীবনে। বাদাইম্মা শাহিনকেও কাইলে তেলেং করে চলে গেলো তাই আবার ফিরে চলে এসে কিনলেই এর মহিলার সাথে কেমনে সংসার করি মাল্লা জানে। বাদাইম্মা শাহিনের কি এটা সংসার না কিতা, সেফা কিন্তু দেখেন চেষ্টা করতেছে সংসারটা বাঁচানোর জন্য পোলাপাইন নিয়ে, কিন্তু বাদাইম্মা নিজেই এর ফলে মাকে বাদাইম্মা মার কাম করে, অথচ বোর যদি এরকম হেল্প করতো
সংসারের মধ্যে মিজানের মধ্যে যদি হেল্প করতো তাহলে আর কোনো ঝামেলায় লাগতো না। সেফাও এরম জুতা পিটা করতো না। সেফাও হয়েছে খবিস বদমেজাজি, আর বাদাম্য হয়েছে দায়িত্বহীন, দায়িত্বজ্ঞানহীন বেড়া। তো সেফাও কিন্তু চেষ্টা করতে আছে। আমি যে সেফা মনে যাইতো না, কিন্তু দেখেন শ্বশুর শ্বশুর করে সেফা আইছে, এবার যায় আবার ফেরত আইছে, আবার কিতা রাইন দেয় শাইন বাদাইমা শাইন কেমনে খাইব কি খাইব, আইসা কিন্তু আবার রাইনছে, রাইন দেয় আবার খাবার দি এই কালিনুরের ঘরের মধ্যে থুই চলি গেছে কই সেফা, আবার ফেরত আইছে, আবার ফেরত আইছে এনসে বাদাইমা শাইন সেফার কাজকর্মে অতিষ্ঠ গেছে। ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি, আপনাদের ভাবি এরকম মানুষ নিয়ে কিভাবে সংসার করব, কেমনে সংসার করব। আরে ভাতের বেলা আবার বলে সংসার, হিন্দি যায় খুকি সিবে দিয়ে হান্দায় দুই প্লেট খাই চলিয়েই তো, হিন্দি কালিনুরের সিবে দিয়ে যায় 2 প্লেট খাই চলিয়েই তো, এত কি সংসারের দরকার আছে নি? আর সেফাও তার মা বাপ নিয়ে আছে, কি আর করবো সেফা। মিম তো দাঁতের মধ্যে ব্যারিকেড লাগাই আইছে, অনেক দিন নাকি মানুষের কথাবার্তা শুনছে, এখন দাঁতে ব্যারিকেড দিছে 1 লাখ টাকা খরচ করি। আবার আপনারা দেখতে থাকেন মিম এই ব্যারিকেড কয়দিন রাখে। তার দাঁতের মধ্যে স্বপ্ন হয়েছে, এখন এই ব্যারিকেড দিছে দিয়ে দাঁত সৌন্দর্য বাড়াইব, কিন্তু মিমের ব্যারিকেডটা কয়দিন টিকে আমি রান্না করে আজ যে ভিডিওর মধ্যে চুনোতে দিয়ে দিলাম। কমেন্টে লিখবেন যে মিমের এই দাঁতের ব্যারিকেড কয়দিন রাখবো আর কয়দিন টিকবো। মিমের তো 2 দিন পরে পরে একটা স্বপ্ন আসে মনে মনে, আবার এটা ভাঙে। তো যাক, আমি মিমের বিষয়ে আর এই ভিডিওতে বাড়াইতে চাইতেছি না। মিম আর এনিমি আর বোর বিষয়ে কথা বলবো আমি পরের ভিডিওতে। সেফাউট কি সন্তানদের নিয়ে ছাড়া আর তার জীবনে কেউ নেই। দেখা যাক, আমি ভিডিও দেখি, আপনারা যারা দেখবেন কমেন্ট করিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।